নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি। আজ আমি মুগ ডালের বরফি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই বরফিটা বানিয়ে নিতে পারেন, খেতে হয় দুর্দান্ত। দীপাবলির দিন বা যে কোনো দিনে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন, ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মুগ ডালে বরফি বানানোর জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এই মুগ ডালটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালে জলটা ফেলে দিয়ে ঝাড়নার মধ্যে 20 থেকে 30 মিনিট সময় নিয়ে এভাবে রেখেছিলাম। তাতেই দেখুন ডালটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। যদি ডালটা ভিজিয়ে রেসিপিটা বানাতে না চান তাহলে সুতির কাপড় দিয়ে ডালটা একটু মুছে নেবেন, তাহলে ডালের ভিতরে যে নোংরাগুলো থাকে সেগুলো চলে যাবে। এবার গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে ডালটা নিয়ে নিলাম। তাকে শুকনো কড়া দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। কিছু সময় নিয়ে ডালটা আমি ভেজে নিয়েছি আর ডালে থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। তবে এই সময় আমি ডালটা নামিয়ে নেব না, ডালের কালার চেঞ্জ হওয়া অবধি ডালটাকে সুন্দর করে ভেজে নিব। আরও কিছু সময় ডালটা ভেজে নিয়েছি আর ডালের কালার চেঞ্জ হয়ে গেছে। আর ডালটা দেখুন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিব। এবার ডালটাকে গুঁড়ো করে নিব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। ডালটা আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, তবে আপনারা চাইলে ডালটা দানা দানা রেখে গুঁড়ো করে নিতে পারেন। এবার চিনি সিরাপ বানিয়ে নেব। তার জন্য যে কাপ মেপে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছিলাম ওই কাপের একটু কম 1 কাপ চিনি নিয়ে নিলাম। তবে চিনিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। যতটা চিনি নিয়েছি ঠিক ততটা জল দিয়ে দিলাম। সুন্দর ফ্লেভারের জন্য হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু কেশরি ফুড কালার দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে কেশরও দিতে পারেন। এই সময় চিনিগুলো গলে গেছে আর এই চিনি শিরাটা কোনো রকমের তারের প্রয়োজন নেই। চিনিগুলো গলে যাওয়ার পর 2-3 মিনিট চিনি শিরাটা জাল করে নিলেই তৈরি হয়ে যাবে চিনি শিরা। চিনি শিরাটা 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো ঘি। ঘিয়ের মধ্যে পিষিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে মুগ ডালটা নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব। ঘিয়ের সাথে ডালটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার 2-3 মিনিট সময় নিয়ে ডালটা একটু ঘিয়ের সাথে ভেজে নিব। এই মুগ ডালের বরফিটা বানানোর জন্য খুব বেশি ঘিয়ের প্রয়োজন হয় না। আর সাইড থেকেও ঘি ছেড়ে দিচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরাটা। তবে চিনি শিরাটা একবারে দেওয়া যাবে না, এভাবে দুবারে চিনি শিরাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তবে মিশ্রণটা যতক্ষণ না শুকনো হয়ে আসছে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কিছু সময় নিয়ে রান্না করে নিব। যেহেতু সামনে দীপাবলি আসছে তাই এইভাবে মুগ ডালের বরফিটা বানিয়ে নিতে পারেন। ডালের মিশ্রণটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এবার একটা কেক টিনের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তাছাড়াও আগে থেকে আমি বাটার পেপারে অল্প একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম। এবার একটু সমান করে দিচ্ছি। তবে এই মিষ্টিটা খেতে কিন্তু নরম সফট আর মুখে দিলেই মিলে যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মিশ্রণটা সমান করে নিয়েছি। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কুচুনো পেস্তা। এভাবে একটু চেপে দিচ্ছি যাতে পেস্তাগুলো বরফির সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার যতক্ষণ না বরফিটা সেট হয়েছে ততক্ষণ এইভাবে কিছু সময়ের জন্য রেখে দিব। 30 মিনিট সময় রেখেছিলাম, তাতে দেখুন খুব সুন্দরভাবে বরফিটা সেট হয়ে গেছে। এবার কেক টিন থেকে তুলে নেওয়ার পর বাটার পেপারটা ছাড়িয়ে নিতে হবে। তারপর চৌকো পিস করে কেটে নিব। এবার এক পিস আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন মুগ ডালের মিষ্টিটা কত সুন্দর হয়েছে, নরম সফট, মুখে দিলেই মিলিয়ে যায়। এই মিষ্টিটা খেতেও হয় দুর্দান্ত। মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।